লোকটি প্রথমে চুপি চুপি সুতো দিয়ে সব লাগেজ একসাথে বেঁধে দিল। তারপর সে সমস্ত শক্তিতেই জোরে টান মারল। পরের মুহূর্তেই লাগেজ র্যাকের উপর থাকা সব ব্যাগ মাটিতে ছিটকে পড়ে গেল। বিশাল শব্দের সঙ্গে সঙ্গে যাত্রীদের দৃষ্টি সেদিকে চলে গেল। আর একটু আগেই যারা ঝগড়ার ভান করছিল সেই নারী পুরুষ জুটি এই বিশৃঙ্খলার সুযোগে আগেই পালিয়ে গেছে। এদিকে টুপি পরা লোকটি টয়লেটে ঢুকে লুটের মাল গুনতে শুরু করলো। সে প্রতিটি মানিব্যাগ থেকে সব টাকা পয়সা ও মূল্যবান জিনিস বের করে নিল। তারপর খালি মানিব্যাগগুলো জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। এরপর তারা দ্রুত পরের বগিতে চলে গেল, আগের কৌশল আবার প্রয়োগ করে আরও এক দফা টাকা হাতানোর পরিকল্পনায়। কিন্তু তারা জানত না তাদের প্রতিটি কর্মকাণ্ড অনেক আগ থেকে পুলিশ গোপনে নজরদারি করছিল। অপরাধের প্রতিটি খুঁটিনাটি মুহূর্ত গোপনে ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। তারা আবার হাত দিতে যাবে, ঠিক তখনই বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ সামনে ও পেছন দিক থেকে ঘিরে ফেলল। এভাবেই তিনজনকে বগির মাঝখানে আটকে ফেলা হলো। একজন পুলিশ বলল, তোমাদের ধরতে এত বছর লেগে গেল, আজ সত্যিই স্মরণীয় একটা দিন। এরপর গ্রেফতারের প্রমাণ হিসেবে ছবি তোলার সময় হঠাৎ কয়েকজন পকেটমার একে অপরের দিকে তাকালো। ক্যামেরার শাটার চাপার মুহূর্তেই তিনজন তিন দিকে দৌড় দিল। নারীটি দুপা দৌড়াতেই চিয়াং ভাই তাকে ধরে মাটিতে চেপে ফেলল। চশমা পরা লোকটিকে দ্রুত মাটিতে চেপে ধরা হলো। শুধু টুপি পরা লোকটি ছিল শান্ত ও স্থির। সে দ্রুত জানালা খুলে শক্তিশালী একটি চমট বের করল। একর্লাস আবাংহার করে ট্রেনের ছাদে উঠে গেল। অপরাধী প্রায় পালিয়ে যাচ্ছে দেখে চিয়াং ভাই সঙ্গে সঙ্গে বগির সংযোগস্থলটি উঠে তার পিছু নিল। অল্প সময়ের মধ্যে দুজন ট্রেনের ছাদে মারামারিতে জড়িয়ে পড়ল। খুব বেশি সময় না যেতেই চিয়াং ভাই এক কাঁধে তুলে আছাড় মেরে টুপি পরা লোকটিকে মাটিতে ফেলে দিল। শেষ পর্যন্ত কুখ্যাত এই চোরচক্র পুরোপুরি ধরা পড়ল।